তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। পরে না আমি আবার সাউন্ডটা মিউট করে দিই, পরে কিন্তু আমি আমার ভয়েস ওভারটা দিচ্ছি। তোমরা তো বুঝতেই পারছো, তার কারণ কেন জানো তো, আমাদের পাশের বাড়িতে কাজ হচ্ছিলো, তো আওয়াজ আসছিলো, তো সেই জন্য। আর নিচেও আমাদের বাড়িতে আর কি নিচের ঘরে আর কি মোটর চালিয়েছিলো, তো সেই জন্য সেই আওয়াজটাও আসছিলো বলে আমি ভয়েসটা মিউট করে দিয়েছিলাম। তো এখন বাজে ওই সকাল 12:30 মতন। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সারাটা দিন কী করছি না করছি থেকেও মেন কথা, আজকে যাচ্ছি আমি আর শুভ নবদ্বীপে। তো খাটের উপরে জামা কাপড় তো রয়েছে, তো সেই সব কথা তোমাদের সাথে বলছিলাম। তো মাঝখান থেকে সাউন্ড আর কি মিউট করে দিতে হলো, এর জন্য একটু খারাপও লাগছে, আর কি করা যাবে। তো চলো আজকে কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন বাদেই যাচ্ছি নবদ্বীপে। যাওয়ার কারণ মেন জানোই তো, যে আমাদের বাড়িতে পুচকুড়িটা হওয়ার পর থেকে আমি গেছি, আর ওটা আতুর তাতুর বলা হয়, তো তার কারণেই ভাবলাম যে আতুরে যেহেতু বাচ্চা ধরলে পায় ঠাকুর পুজো করতে নেই বা ঠাকুর ধরতে নেই, এরকমটা আর কি সবাই বড়রা বলে। তো সেই জন্য আমি ভাবলাম যে তাহলে পারে গঙ্গা স্নানটা করে আসাটাই উচিত, কারণ আর কিছুদিন বাদেই যেহেতু আমাদের বাড়িতে আর দিদি বাড়িতে গৃহপ্রবেশ, তো সেই জন্যই। এদিকটাতে তো ফুল রেডি হয়ে গেছে, সমস্ত কাজবাজও কমপ্লিট। তো শুভও রেডি হয়ে নিচে চলে গেছে, বাবাকে ডেকে বাবাকে বললে তারপরে আমরা চলে যাব। তো চলো আগে চটপট করে আমরা বেরোই, নাহলে আবার মেঘলা মেঘলা করছে ওয়েদারটা। তারপরে আবার তোমাদের সাথে কাল পরে কথা হবে। তো তোমরা হালকা পাতলা আওয়াজ মোটামুটি সবাই শুনতে পেয়েছো। তো আমি আর শুভ দেখো বাবাকে বলে বেরিয়ে পড়েছি। এখন হাঁটতে হাঁটতে যাবো সোজা কালেক্টরির সামনে। তো তারপরে ওখান থেকে আর কি নবদ্বীপ ঘাট অবধি বাস আছে, তো সেই বাসে করে সোজা চলে যাব কিন্তু আমরা নবদ্বীপ ঘাটে। আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তাঘাটের কি অবস্থা, চারিদিকে সব দোকানপাট ভেঙে চুরে একাকার করে ফেলেছে। তো অনেক দিন বাদে বাইরে বেরোলাম, তো বেরোনো তো হয় না। আর এদিকে দেখো নবদ্বীপের লাইনও কিন্তু মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, আর কিছুদিন বাদে থেকেই হয়তো ট্রেনও চলা শুরু হয়ে যাবে আশা করছি, যতদূর আমি আর কি শুনছিলাম। তো তারপরে দেখো বাসের হাওয়া খেতে খেতে ফুরফুরে চলে আসলাম সোজা নবদ্বীপ ঘাট অবধি। তো ঘাটে এসে দুটো টিকিট কেটে নিলাম, আমার একটা শুভর একটা। তো এবার দেখো আমি গটগটি হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছি কিন্তু নৌকার দিকে। তো এখন যেহেতু হচ্ছে ওই আর কি স্কুলও ছুটি হয়েছিল, আর হচ্ছে দেখছিলাম অনেক বাচ্চাও আসছিল, আর অনেক ভিড় ছিল বলে আমি শুভকে বললাম যে একটু দাঁড়িয়ে যাও, একটু বাদে যাও। ওর তো মানে এতটাই ও ব্যস্ত, ও দাঁড়ানোর টাইমই নেই, ওর মধ্যে দিয়েই গুতোগুতি করতে করতে চলে গেল কিন্তু একদমই নৌকার কাছাকাছি। তো যাই হোক আমি তারপর আর দাঁড়িয়ে থেকে কী করবো, তো এই জন্য আমিও ভাবলাম তাহলে আমিও চলে যাই। তো সেই জন্য আমিও চলে এসেছিলাম। তো এসে নৌকা থেকে নেমে টিকিটটা দিয়ে আমরা চলে আসলাম কিন্তু ঘাটের দিকে স্নান করব বলে। তো তার আগে ওখানে দেখতে পেলাম সুন্দর সুন্দর ব্লাউজ বিক্রি হচ্ছিল। তো দেখে কি আর লোভ সামলানো যায় বলো, সামনেই যেহেতু আর কিছুদিন বাদে থেকেই পুজো স্টার্ট হয়ে যাবে, তো মানে হাতে গোনার হয়তো 2 থেকে 3টে মাস বাকি রয়েছে। তো সেই জন্য ভাবলাম বেশি লেট করে আর লাভ নেই, বেশি ভাবনা চিন্তা করেও কোনো লাভ নেই। তো চলো কিনেই নি। তো কী কী কিনলাম না কিনলাম বাড়িতে গিয়ে শেয়ার করবো। আর আমি কীভাবে স্নান করছিলাম তোমরা দেখেছিলে তো? হ্যাঁ, আমি ওইভাবেই স্নান করি, কারণ আমি ডুব দিতে খুব ভয় পাই, আর নামতেও বেশি দূর কিন্তু খুবই ভয় পাই। ওই বোতলগুলোতে করে গঙ্গার জল আনবো বলেই আর কি বোতলগুলো নিয়ে গিয়েছিলাম। তো ওই বোতল থেকে একটু জল ঢেলে ঢেলে স্নান করে নিচ্ছিলাম। আর এদিকে দেখো স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়ে তিলক কেটে নিয়ে ঠাকুরের নাম নিতে নিতে চলে আসলাম সোজা আর কি একটা কচুরি মিষ্টি মানে দোকানে। তো সেখান থেকে কচুরি খেয়ে নিলাম আমি আর শুভ। আর এই দিকটাতে মিষ্টি মুখও করতে হয় বলে সবাই, তো মিষ্টি নিয়ে নিয়েছিলাম একটা, যেহেতু আমি মিষ্টি খাই না একটুখানি ওর থেকে খুঁটে খেয়েছিলাম। তো এই দিকটাতে এবার দেখো চলে যাচ্ছে আবার, কিন্তু শুভ টিকিট কেটে নিল। তোকে টিকিট কেটে নিয়ে সোজা চলে আসলাম আমরা আবার ঘাটের ধারে। আর এখান থেকে দেখো মায়াপুরের ভিউটা দেখো এতটা সুন্দর লাগছিল, মানে বলার কথা না, মানে খুবই ভালো লাগছিল। দূর থেকে দেখতে আরও বেশি ভালো লাগে সব জিনিসই। তারপর এদিকে দেখো নৌকাও চলে এসছে। তো এদিকে দেখো আমি গটগট করে আগে 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 যাচ্ছি, তার কারণ জানো তো কি, একদম ওই সামনে গিয়ে দাঁড়াবো, তো সেই জন্য। তো ওখানে গিয়ে কয়েকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুললাম, কিছু রিলস ভিডিও বানালাম তোমাদের জন্য। তো সেই জন্যই কিন্তু আর কি বলবো, খুব মজা করলাম যেটুকু টাইম ছিলাম। আর ওই জন্যই কিন্তু ওই সামনেটাতে গিয়ে দাঁড়িয়েছিলাম, আমাকে কি আর দাঁড়াতে দেয় শুভ, ও নিজেই দাঁড়িয়ে পড়েছে, আর কি করা যাবে। আর আমি আর কি তোমাদেরকে এটাই বলছিলাম যে এখানে মানে কি বলবো, নবদ্বীপ বলো বা মায়াপুর, মানে এই সব ঠাকুরের স্থানে গেলে পরে না মনটা একদম পুরো ফুরফুরে আর একটু অন্যরকম হয়ে যায়। মনে যত চিন্তা ভাবনা সব যেন কোথায় চলে যায়, এটাই হচ্ছে একটা মেন আমার খুব ভালো লাগার জিনিস। তো আমি রাধাকৃষ্ণ ঠাকুর কি আমি সব ঠাকুরকেই খুব ভালোবাসি, আমার গোপুসোনা তো আছেই তোমরা তো জানো। আর আমি গোপুসোনাকে পুজো দিতে পারছিলাম না বলে আরও আর কি মেন তাড়াহুড়ো করে আমার গঙ্গা স্নান করতে যাওয়া ছিল, এই আর কি মেন ব্যাপার, এছাড়া আর কিছুই না। তো আমি তবুও না বাড়িতে গঙ্গা জল দিয়ে স্নান করেছিলাম, তবুও একটা মনের খুঁতখুঁতানি থেকেই যায়। তো সেই জন্যই ভাবলাম যে না তাহলে পরে যাই আর একবার গিয়ে গঙ্গা থেকে স্নান করেই আসি। আর শুভও দেখলাম আজকে ফাঁকাই ছিল, তো সেই জন্য আর বেশি দেরি না করে কিন্তু আমরা চলে গেছিলাম স্নান করতে। আর আমি আঙুল দিয়ে এটাই দেখাচ্ছিলাম যে আমরা ওই ঘাটটাতেই গিয়েছিলাম সোজা আর কি স্নান করতে। তো তোমরা বুঝতে পারলে কিনা আমি জানি না, কিন্তু হচ্ছে আমরা ওই ঘাটটাতে গিয়েছিলাম, সেটাই তোমাদের
তোমাদের সাথে আর কি দেখাচ্ছিলাম। ওই যে ওই দিক থেকে একটা নৌকা ছেড়ে চলে গেল, আর এবার যাচ্ছে আমাদের নৌকাটা গিয়ে ঠাস করে ওই টায়ারগুলোর মধ্যে বাড়ি লাগবে, লেগে ওখানটাতে আর কি দাঁড়িয়ে যাবে। তো এবার আমরা এখন গটগট করে হাঁটতে হাঁটতে সোজা চলে যাচ্ছি বাসের দিকে। শুভ আরও তো বেশি তাড়াহুড়ো করছিল, কেননা বাসটা যেহেতু আর কিছুক্ষণ মধ্যেই আর কি ছেড়ে দিত, কিছুক্ষণের মধ্যে, তো সেই জন্য ভাবলাম তাহলে এই বাসটা মিস করলে পারে কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। তো তারপর এদিকটাতে দেখো, এখন আমি শুভকে এটাই বলছিলাম যে জানলার ধারে কিন্তু সিট নেবে। তো এদিকটাতে দেখো আমি বসে পড়েছি, আর গরমও লাগছিল প্রচণ্ড পরিমাণে। তো তারপরে দেখো সোজা হাঁটতে হাঁটতে এখন বাস থেকে নেমে চলে যাচ্ছি কিন্তু বাড়ির দিকে। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তো বাড়িতে চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, শুধু ফ্রেশটাই হয়েছে, আর কোনো কাজই হয়নি। এখনও বাকি আছে, কিছু জামা কাপড় আছে ধোবো, বাবা খেয়েছে সে থালাটা রয়েছে, সেটা মাজবো। আর আমরা তো কচুরি টচুরি খেয়েছিলাম, আর এখন আর আমরা কিছু খাবো না। আর এখন লেসটা নিয়েছিলাম, খালি লেসটাই খাবো, একটুখানি বাদে কাজটা করে নিই তারপরে। তো চলো আবার তোমাদের সাথে। আর তার মধ্যে এসেছিলো আমার একটা পার্সেল, একটা না তিনটে পার্সেল এসছে, আর ওখান থেকে আমি নবদ্বীপ থেকে কী কী নিয়ে এলাম না নিয়ে এলাম তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একটুখানি বাদে আগে কাজকর্মগুলো গুছিয়ে পরে আবার তোমাদের সাথে কথা। তো অনেকক্ষণ রেস্ট নিয়ে নিয়েছি, এবার তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী পার্সেল এসছে আমার। প্রথমত 3টে পার্সেল একই দিনে এসছে, আর হচ্ছে আমি নবদ্বীপ থেকে কী কিনে নিয়ে এলাম। তো চলো একটা একটা করে তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে এটার মধ্যে আমি না দেখে নিয়েছিলাম ব্লাউজটাও, দেখুন এটার মধ্যে একটা ব্লাউজ আছে, একটা প্যান্ট নিয়েছি, লেগিংস টাইপের প্যান্ট আছে, আর হচ্ছে লিপস্টিক এসছে 4টে অর্ডার করেছিলাম, সেইগুলো তোমাদের সাথে চলো একটা একটা করে শেয়ার করবো। ফার্স্টেই দেখাই, এই যে হোয়াইট কালারের এই সুন্দর একটা ব্লাউজ নিয়েছি আমি। তোমাদেরকে ভালো করে না দেখালে তোমরা বুঝতে পারবে না। এই যে এই ব্লাউজ তো মোটামুটি সবারই আছে, কম বেশি সবাই জানো। তো হাতাটা ঠিক এরকম চলে যাচ্ছে, তো না ব্লাউজটা সব ঠিক আছে, ব্লাউজটা একটু আমার ছোটো হয়ে যাচ্ছে। আমি দেখি চেঞ্জ করি কি না, চেঞ্জ না করলে পারে একটু সেলাই খুলিয়ে নিয়ে আসবে। পেছনে ঠিক এতগুলো লাটকান টাইপের আছে, যে এখন নতুন ডিজাইনের বেরিয়েছে, পেছনটা ঠিক এইরকম যাচ্ছে। তো এই ব্লাউজের আর মানে কি বলবো, পুরোপুরি আর কি সব কিছু বলা লাগবে না, কারণ এই ব্লাউজের সম্পর্কে সবাই ভালো মতনই আর কি জানে। তো মোটামুটি সবারই আছে, আমি একটু লাস্টে নিলাম। আর এখানে রয়েছে একটা পেন্সিল প্যান্ট রেড কালারের, তো এইটা নিয়েছি। একটা নতুন একটা কুর্তি কিনেছি, সেটার সাথে পরবার জন্য এটা নেওয়া আর কি আমার। তো এটা আমি আর খুলে দেখালাম না, প্যান্ট জিনিস আর কি খুলে দেখানোর আছে। আর এইটা আমি এখনও দেখিনি। এইটার মধ্যে আছে আমার 4টে লিপস্টিক অর্ডার করেছিলাম, সেই 4টে লিপস্টিক আছে। তো চলো আমি ওপর থেকে যখন দেখে না চলে গিয়েছিলাম, তো তাড়াহুড়ো করে যখন এক জায়গায় বেরোবো, তো সেই জন্য। তো এই যে সুন্দর একটা প্যাকিং করা রয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এবার একটা একটা করে বার করি, 4টে শেডের আছে আর কি। এটা বার করাটা না খুব সমস্যা। তো এই যে ছোট্ট ছোট্ট প্যাকেটের মধ্যে করে রয়েছে, বেশ ভালো লাগছে। কালারগুলো না খুব সুন্দর কালার এসছে, আমি দেখে মনে হচ্ছে খুব সুন্দরই আসবে, আশা করছি। কালারগুলো খুব সুন্দর লাগছে, তোমাদেরকে কিভাবে দেখাবো আমি বুঝতে পারছি না। এই যে এই 4টে কালার এসছে, এখানটাতে লাল আছে একটা, একটা খয়েরি, এটা হচ্ছে লাল কালারটা, এটা হচ্ছে রানি কালার টাইপের, একটা পিঙ্ক পিঙ্ক শেডের আছে এটা। এটা আছে একটু কী কালার বললে এটা ভালো হবে, যে জাম কালার টাইপের একটা যে কালার হয় না, সেই কালারটা ডার্ক কালারের আছে এগুলো। আর এটা একটা আছে খয়েরি কালারের আছে। তো তোমরা আশা করছি বুঝতেই পেরে গেছো, 4টে শেডের লিপস্টিক নিয়েছি। আর হচ্ছে নবদ্বীপ থেকে না আমি এই 3টে ব্লাউজ এনেছি, যেহেতু আর হাতে গোনা কিছুদিন মানে কিছু মাস বাকি পুজোর, তো সেই কারণে 3টে ব্লাউজ নিচ্ছে। একটা হোয়াইট কালারের, এইটা আমি আমার জন্য নিয়ে, এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখন যেই ব্লাউজগুলো বেরিয়েছে, এই ব্লাউজ একটা নিয়েছি। এটা হচ্ছে লাল কালারের মধ্যে আর কি প্রিন্ট করা রয়েছে, এটা একটা নিয়েছি ক্লাস হাতা নর্মাল ব্লাউজ। আর এই একটা নিয়েছি, এটা হচ্ছে বেশ সুন্দর ব্লাউজটা, এটা একটা অনুষ্ঠান বাড়িতেও কিন্তু পরে যাওয়া যাবে। তো এই একটা ব্লাউজ নিয়েছি। আর এই হোয়াইট কালারের ব্লাউজটার কথা বলি এবার তোমাদের। এইটা হচ্ছে আমার ব্লাউজ না, এটা হচ্ছে আমি আমার ঠাম্মার জন্য নিয়ে এসেছি। কেমন লাগছে তোমরা কিন্তু জানাবে। তো এই তো মোটামুটি ছিল যা কিছু কেনাকাটা, সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলে আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো তোমাদের সাথে তো শেয়ার করলাম জিনিসগুলো কেমন হয়েছে না হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ব্লাউজগুলো না খুব সস্তায় পেয়েছিলাম, তো সেই জন্য নিয়েই নিলাম 100 টাকা করে ব্লাউজ। তো ওখানে আরও দোকান ছিল, তো আমার ওই দোকানটাতে মানে দেখলাম একটু বেশি ভ্যারাইটিস কালেকশান ছিল, তো সেই জন্য ওই দোকানটাতে গিয়েছিলাম। তো নবদ্বীপে তো যাওয়ার ছিল এই কারণেই, তো অনেক দিন বাদে গেছিলাম নবদ্বীপের দিকে। তো আমার তো সচরাচর নবদ্বীপ মায়াপুর তো যাওয়া হয় না, তো যাই হোক অনেকদিন বাদে আমি আর শুভ গেছিলাম। তো যাই হোক, তো হচ্ছে এখন বাজে ওই 6:30 মতন। তো আমি তো না খেয়েই রয়েছি এখনও অবধি, কিছু খাইনি, মানে ঘুরে আসবার পর থেকে ওখানে খালি কচুরি খেয়েছিলাম আর হচ্ছে তরকারি মিষ্টি খেয়েছিলাম, তো এছাড়া আর কিছু খাওয়া হয়নি। তো হচ্ছে সন্ধ্যা দেবো একটুখানি বাজে, এখনও 6:30 মতন বাজে। তো তোমাদেরকে বললাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতো সবাইকে টাটা।